আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। হাই ভিউয়ার্স, এটা যেটা দেখতেছেন সামনে কেল্লার মতো আর খুবই সুন্দর অপূর্ব মানুষ দাঁড়িয়ে দেখতেছে। তো এটা হইলো সায়দাবাদ হুজুর বাড়ি, যেদিকে আসলে ছোটোবেলায় গিয়ে আমি অনেক নামাজ পড়ছি। প্রায় 25-26 বছর পর আমি আবারও নামাজ পড়লাম আজকে। তো কেমনে কেমনে ঢুকে গেলাম, যাই হোক। সামনে এই যে দেখেন একটা রেহেলের মতো বড় কোরআন শরীফ বানানো মাটি দিয়ে, তারপরে অনেক গম্বুজে আর নতুন বিল্ডিং করা, পুরাতন বিল্ডিংয়ের মধ্যে কারুকাজ করা, খুবই সুন্দর জায়গা। আগে শুনতাম, ছোটোবেলা জানতাম আর কি এখানে হুজুর জিন ডাক দিত, বাকিটা আমি বলতে পারি না। তো ভিতরে অনেক সুন্দর পরিবেশ, মানুষ তেমন হইলো না নামাজের সময় দেখলাম যেটা। তো এই যে গম্বুজগুলা লাল আর সোনালি কালারে এরকম সাজানো, ভিতরের এই যে ঢুকতেছি আমি, ঢুকে দেখলাম ভিতরটা অনেক সুন্দর। মানে আগের যে দৃশ্য এটা তো এখন নাই, তাদের এটা অনেক বড় করা হয়েছে, যার কারণে আমি দেখাইতেছি। যে ঢুকলাম তো পরিবেশটা দেখানোর জন্য আমি ভিডিওটা করলাম। আর একটু ভীত সন্তুষ্ট ছিলাম, মনে করতেছিলাম যদি কেউ আবার বাধাগ্রস্ত করে, এই জন্য মানে আস্তে আস্তে করতেছিলাম। এই দেখান সেই বাইরে দিয়ে সোনালি কালার যে চারকোনা বিশিষ্ট যে রুমটা দেখতেছিলেন, এটা হইলো তার ভিতরের অংশ, কারুকাজ দেওয়া ভর্তি। আর বাইরে এটা সম্ভবত ঈদের নামাজের সময় এখানে সবাই একত্র হয়ে নামাজ পড়ে। তো পরে আমি যেটা দেখলাম, ওই যে ভিতরে ঢুকতেছি নামাজের জন্য, নামাজ পড়তে আমরা ঢুকলাম। তো আপনাদের দেখাইতেছে ভিতরে কি অবস্থা। সামনের কাতারগুলো পুরাই খালি রাখছে, পিছনের কাতার থেকে নামাজ পড়তেছিল, যেহেতু তেমন মানুষ হয় নাই। আর কার্পেট বিছানো ছিল, মনে হয় কার্পেটগুলো যাতে নষ্ট না হয়, যার কারণে পিছনের 4-5 কাতার নিয়ে নামাজ পড়া হইতেছিল। তো আমিও নামাজ পড়ার জন্য ভিতরে ঢুকলাম। আপনাদের দেখাইতেছি প্রত্যেকটা দেয়ালের মধ্যে এরকম আরবি লিখনি ছিল, আল্লাহ 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 লেখা ছিল। আর সামনে যে মেম্বরের পাশে যে আমি দেখাইতেছি, এই জায়গাটা খুবই সুন্দর। আলহামদুলিল্লাহ, সামনের দেয়ালগুলো অনেক সুন্দর আর বিরাট বড় স্থান। আসলে ভিতরে আমি যখন দেখছিলাম ছোটোবেলা, তখন তো অজুখানাও ছিল ভিতরে, ওইটা আর দেখি নাই কা। তো এই যে আপনাদের দেখাইতেছি দেয়ালগুলোর মধ্যে আরবি লিখনি, কোরআনের আয়াত সম্ভবত লেখা আছে প্রত্যেকটা দেয়ালের মধ্যে। আমার লাইটিং তেমন ছিল না, যেহেতু মাগরিবের নামাজ পড়তে ঢুকছিলাম। আলহামদুলিল্লাহ।